হুগলির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানেও ইডির অভিযান। চুচুড়া এবং বৈদ্যবাটিতে ইডির হানা। বৈদ্যবাটি নার্সারি রোডে বাড়িতে ইতিমধ্যে ইডি আধিকারিকরা রয়েছেন। ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি, সেখানে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন বলেই খবর। হুগলিতেও ইডির অভিযান, চুচুড়া এবং বৈদ্যবাটিতে ইডির হানা। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, এখনো পর্যন্ত কি কি আপডেট উঠে আসছে? দেখো সম্প্রীতি, একদম সকালবেলা চন্দননগরের পাদ্রিপাড়ায়, যেখানে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি রয়েছে, সেখানে ইডির একটি টিম যায় এবং সেখানে যেহেতু বাড়িতে তালা দেওয়া রয়েছে, বেশ কিছুক্ষণ তারা অপেক্ষা করেন। তারপর সেখান থেকে তারা বেরিয়ে যান। এরপর যেটা জানা যায় যে বৈদ্যবাটিতে নার্সারি রোডে, সেখানে কুণাল রায়ের বাড়িতে এই মুহূর্তে, যেখানে ইডির যারা আধিকারিক তারা ভিতরে রয়েছেন, প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত ভিতরে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলছে। এবং এই বৈদ্যবাটি নার্সারি রোডের যে শঙ্করপল্লী এলাকা, এখানে সকালবেলায় যখন ইডির টিম আসে, 3টি ইনোভা গাড়ি করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তারা এখানে হাজির হয়। এবং স্বাভাবিকভাবেই সকালবেলায় এই গাড়ি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখে স্থানীয় বাসিন্দা যারা, তারা জড়ো হন এবং তাদের মনে প্রশ্ন জাগে যে কী কারণে এখানে ইডি হঠাৎ করে এই কুণাল রায়ের বাড়িতে এসে হাজির হলো। এবং যেটা জানা যাচ্ছে যে কুণাল রায়ের এক আত্মীয়, তার সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি যেটা বলছেন যে তাকেও এই বাড়িতে ডাকা হয়েছিল, কিছুক্ষণ তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তার শরীর অসুস্থ রয়েছে, যে কারণে তাকে কিন্তু হয়েছে এবং কারোর সাথে কথা বলতে বারণ করা হয়েছে। এবং তিনি, যদিও আমাদের যখন আমরা জিজ্ঞাসা করছিলাম, তিনি জানিয়েছেন যে তিনি মেডিকেল লাইনে রয়েছেন, তিনি ওষুধের ব্যবসার সঙ্গে যুক্ত, কিন্তু তার যে আত্মীয় রয়েছেন অর্থাৎ কুণাল রায়, তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। এবং সেটা এলাকার যারা বাসিন্দা তারাও কিন্তু জানাচ্ছেন যে কলকাতার একটি বেসরকারি সংস্থায় উঁচু পদে চাকরি করেন এই কুণাল রায়। এবং তার বাড়িতে কি কারণে এই কেন্দ্রীয় এজেন্সি তদন্তে এলো, তারা তল্লাশি চালাচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করছে, কি তাদের সূত্র তারা এখান থেকে পেতে চাইছে। এর সঙ্গে আজিকরের যে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।